পৌরাণিক উপাখ্যান। বীর কর্ণের স্ত্রী ও পুত্রদের নাম কি ছিল? কর্ণ যখন সমাজের চোখে সুতপুত্র বা নিম্নবংশীয় বলে অপমানিত হচ্ছিলেন, দুর্যোধন তখন তাকে অর্জুনের সাথে লড়াই করার সুযোগ করে দিতে এবং সামাজিক মর্যাদা ফেরাতে অঙ্গরাজ্যের রাজা ঘোষণা করেন। দুর্যোধনের পাণ্ডবদের হারানোর জন্য একজন শক্তিশালী যোদ্ধা প্রয়োজন ছিল, আর কর্ণের প্রয়োজন ছিল তার যোগ্যতার স্বীকৃতির। জন্মগতভাবে ক্ষত্রিয় হয়েও সুতপুত্র হিসেবে পরিচিতি পাওয়ার কারণে সারা জীবন সামাজিক ও জাতিগত লাঞ্ছনা ভোগ করেছেন। কিন্তু এই সুতপুত্রের বিবাহ কিভাবে হল, তার সন্তানরাই বা কে ছিলেন? আজ জানাবো সেই তথ্য। মহর্ষি ব্যাসদেব রচিত মহাভারতের মূল সংস্করণে কর্ণের স্ত্রীর নাম সরাসরি উল্লেখ করা হয়নি, তবে পরবর্তী বিভিন্ন আঞ্চলিক কাহিনী, লোককথা এবং আধুনিক সাহিত্যে তার 2 বা 3 জন স্ত্রীর নাম পাওয়া যায়। তারা হলেন বৃষালী। কর্ণের প্রথম ও প্রধান স্ত্রী হিসেবে বৃষালীর নাম সবচেয়ে বেশি পরিচিত। তাকে সাধারণত কর্ণ এবং তার পালক পিতা অধিরথের বন্ধু সত্যসেনের কন্যা হিসেবে বর্ণনা করা হয়। তিনি সুত বা সারথী বংশের ছিলেন। কর্ণের পিতা অধিরথের পছন্দের পাত্রী এবং কর্ণের বাল্যকালের খেলার সাথী ছিলেন। তাকে অত্যন্ত ধৈর্যশীল এবং কর্ণের প্রতি অনুগত একজন নারী হিসেবে চিত্রায়িত করা হয়েছে। কাহিনী অনুসারে কর্ণের মৃত্যুর পর শোকে তিনি সহমরণে যান বলে প্রচলিত রয়েছে। সুপ্রিয়া। অনেক কাহিনীতে কর্ণের দ্বিতীয় স্ত্রী হিসেবে সুপ্রিয়ার নাম পাওয়া যায়। সুপ্রিয়া ছিলেন দুর্যোধনের স্ত্রী ভানুমতির সখী বা পরিচারিকা। কলিঙ্গ রাজকন্যার স্বয়ংবর সভা থেকে দুর্যোধন যখন ভানুমতিকে হরণ করেন, তখন কর্ণ তাকে সাহায্য করেছিলেন। সেই সময় সুপ্রিয়া কর্ণের প্রতি আকৃষ্ট হন এবং পরবর্তীতে তাদের বিবাহ হয়। লোককথা ও আধুনিক উপন্যাসে সুপ্রিয়াকে সাধারণত একজন সমজদার, বুদ্ধিমতী এবং প্রেমময় স্ত্রী হিসেবে দেখানো হয়। পদ্মাবতী। কাশিরাম দাসের বাংলা মহাভারতে কর্ণের স্ত্রী হিসেবে পদ্মাবতীর উল্লেখ পাওয়া যায়। মূল মহাভারতের স্ত্রী পর্বে গান্ধারী কর্ণের স্ত্রীর কথা উল্লেখ করলেও সেখানে কোনো নাম ব্যবহার করেননি। পুত্রগণ কারা ছিলেন? কর্ণের স্ত্রী ছিলেন বৃষালী এবং সুপ্রিয়া, যাদের গর্ভেই এই পুত্ররা জন্মগ্রহণ করেছিলেন। মহাভারত অনুসারে কর্ণের 9 জন পুত্র ছিলেন। তাদের নাম হল বৃষসেন, কর্ণের জ্যেষ্ঠ পুত্র। যুদ্ধের 11তম দিনে কর্ণ ও তার পুত্রদের সাথে যুদ্ধে অংশ নিয়েছিলেন, যাকে কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন বধ করেছিলেন। এছাড়া অন্যান্য পুত্রের মধ্যে চিত্রসেন, সত্যসেন, সুসেন, শত্রুঞ্জয়, দ্বিপদ, বনসেন এবং প্রসেন অন্যতম। বৃষকেতু ছাড়া কর্ণের বাকি সব পুত্রই কুরুক্ষেত্রের যুদ্ধে বীর গতিপ্রাপ্ত হন। মহাভারতের কাহিনী অনুসারে অঙ্গরাজ কর্ণের একাধিক পুত্রের মধ্যে সবচেয়ে পরিচিত হলেন বৃষকেতু। কুরুক্ষেত্রের যুদ্ধে কর্ণের প্রায় সব পুত্র নিহত হলেও কর্ণের কনিষ্ঠ পুত্র, যিনি ছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধে জীবিত থাকা একমাত্র পুত্র। যুদ্ধের পর পাণ্ডবরা তাকে সাদরে গ্রহণ করেন এবং তাকে অঙ্গদেশের রাজা করেন।